অবদান যা শুনেছি বা পড়েছি, ভারতীয় সিনেমার যাত্রা শুরু হয় ১৯১৩ সালে দাদাসাহেব ফালকের হাত ধরে নির্বাক যুগে রাজা হরিশ্চন্দ্র দিয়ে পুনার প্রভাত স্টুডিও থেকে। পরবর্তীকালে পুনা থেকে বম্বে হয়ে ওঠে ভারতীয় চলচ্চিত্রের পীঠস্থান এবং বম্বেকে ভারতীয় চলচ্চিত্রের প্রাণকেন্দ্র করার পেছনে বাঙালিদের প্রচুর অবদান। এমন কোনো বিভাগ নেই যাতে বাঙালিদের অবদান নেই, যেমন পরিচালক, সঙ্গীত পরিচালক, ক্যামেরাম্যান, এডিটর, অভিনেতা অভিনেত্রী, গায়ক গায়িকার মতো আরও অনেক বিভাগ। অভিনেতার নাম এর সঙ্গে কুমার যোগ হয়েছিল প্রথম দাদামণি অশোক কুমারকে দিয়ে, তারপর একে একে কিশোর কুমার, প্রদীপ কুমার ও দিলীপ কুমার হয়েছে বাঙালি পরিচালকদের হাত ধরে। নিতিন বোসের হাত ধরে যেমন ইউসুফ দিলীপ কুমার হয়েছিলেন, তেমনি হিমাংশু রায়ের হাত ধরে কুমুদ গাঙ্গুলি অশোক কুমার হয়েছিলেন। পরিচালকদের কথা বলতে গেলে বা নির্মাতাদের কথা বলতে গেলে যেমন শশধর মুখার্জি, বিমল রায়, ঋষিকেশ মুখার্জি, বাসু ভট্টাচার্য, বাসু চ্যাটার্জি, সত্যেন বোস, জ্ঞান মুখার্জি, শক্তি সামন্ত, আরও কত তা বলে শেষ করা যাবে না। তেমনি সঙ্গীত পরিচালকদের মধ্যে অনিল বিশ্বাস, শচীন দেববর্মন, সলিল চৌধুরী, হেমন্ত মুখার্জি, রাহুল দেববর্মন, বাপি লাহিড়ী ছাড়া এখনকার সুপারহিট নাম প্রীতম, জিৎ, শান্তনুকেও বাদ দেওয়া যাবে না। আর গায়ক গায়িকাদের মধ্যে নাম বলতে গেলে কানন দেবী, পারুল ঘোষ, গীতা রায় থেকে শ্রেয়ার কথা বললে চলবে না। তেমনি গায়কদের যুগ শুরু হয়েছিল মান্নাদের কাকা কেসি দে, পঙ্কজ মল্লিক থেকে মান্না, কিশোর, হেমন্ত, আবার শানু, শান, অভিজিৎ থেকে বঙ্গবাসী হিসেবে অরিজিতের নামও নিতে হয়। আর অভিনেতাদের মধ্যে শুরু করতে গেলে দাদামণি ছাড়া কারো কথা মনেই পড়ে না। তারপর কিশোর কুমার, প্রদীপ কুমার, বিশ্বজিতের নাম করতেই হয়। তেমনি নায়িকাদের মধ্যে কানন দেবী, সৌমিত্রা দেবী থেকে শুরু করে সুচিত্রা, শর্মিলা, রাখি, অনিতা, মৌসুমী, সুস্মিতা, বিপাশা তো আছেই। তেমনি বঙ্গভাষী হিসেবে মালা সিনহা ও বাঙালি হিসেবে কাজল ও রানীকে বাদ দেওয়া উচিত হবে না। সবশেষে বলবো কলকাতার নিউ থিয়েটারের কথা ও তার প্রতিষ্ঠাতা বি.এন. সরকার তথা তার তৈরি কালোজয়ী ছবির কথা। এই নিউ থিয়েটারে চাকরি করতেন পৃথ্বীরাজ কাপুর, কেদার শর্মা, কে.এন. সিংয়ের মতো অভিনেতারা। যেমন কে.এল. সেহগাল মহান শিল্পী হয়ে উঠেছিলেন রায়চাঁদ বড়াল, পঙ্কজ মল্লিকের মতন সুরকারদের হাত ধরে, তেমনি কানন দেবী ও আরও অনেকের স্রষ্টা এই নিউ থিয়েটার। এই বলে শেষ করব যে মুখার্জিদের কথা বললেও চলবে না, তারা আজও মাথা উঁচু করে আছেন বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে।